আজকের আলোচ্য বিষয় তড়িৎ বিভবের শেষ অংশ 2। তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বল দ্বারা কৃতকার্য। এই কৃতকার্য সঞ্চিত স্থিতিশক্তি ব্যয় করে। এই কৃতকার্যের ঋণাত্মক মান সঞ্চিত স্থিতিশক্তির মান নির্দেশ করে। বিভব প্রভেদের 4টি বিকল্প সংজ্ঞা। কোনো বিন্দুর তড়িৎ বিভবের 2টি বিকল্প সংজ্ঞা। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। তড়িৎ বলটাকে যদি আমরা এফ ইলেকট্রিক লিখি, এবার এই বলের প্রভাবে যদি তার সরণ ক্ষুদ্র সরণ ডেল্টা এল হয়, তাহলে কৃতকার্য ডিডব্লিউ সমান হবে বল, ইলেকট্রিক বল, তড়িৎ বল ডট সরণ ডিসপ্লেসমেন্ট। এবার এদের মধ্যে কস অ্যাঙ্গেলটা কত হবে? একই অভিমুখে, সুতরাং কস 0 হবে। এফ ডিএল কস 0 ডিগ্রি সমান হবে এফ, এটা হচ্ছে তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স, এফ ইলেকট্রিক ফোর্স ইন্টু ডিএল। বি থেকে এতে নিয়ে যাওয়ার দরুন কার্যটা কত হবে? টোটাল কার্য। তাহলে ইন্টিগ্রেশন উভয় পক্ষে নিতে হবে। এ থেকে বি এর কাজটাকে যদি আমরা ডব্লিউ বি এ ধরি, ডব্লিউ বি এ সমান হচ্ছে কিউ জিরো ইডিএল। কিউ জিরোটা কনস্ট্যান্ট হয়, বাইরে বেরিয়ে আসবে। তার মানে বি থেকে এতে নিয়ে যাওয়ার দরুন তড়িৎ বল দ্বারা কৃতকার্য এইটা হবে। কিন্তু স্থিতিশক্তি সবসময় ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশনের বিয়োগফলটাকে বোঝাবে। সুতরাং এর কার্যটাকে করতে হবে এ থেকে বি এর দিকে। সুতরাং এ থেকে বি এর দিকে কার্যটা করতে গেলেই কি করতে হবে? এ থেকে বি লিমিটটা চেঞ্জ করতে গেলে এটা নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, মাইনাস কিউ জিরো এ থেকে বি ই ডিএল। তা আগের এক্সটার্নাল ফোর্সের দ্বারা যে কার্যটা হয়েছিল সেটা হচ্ছে ডব্লিউ এ বি। এ থেকে বিতে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য, সেটা এইটা আমরা পেয়েছিলাম। তাহলে এইটাকে আমরা লিখতে পারি মাইনাস ডব্লিউ এ বি। তার মানে ঘুরিয়ে যদি আমরা বলি, তড়িৎ বলের দ্বারা কোনো একটা পরীক্ষক আধানকে এ থেকে বিতে আনতে যে কার্য করা হবে তার ঋণাত্মক মানটাই হচ্ছে স্থিতিশক্তি, সঞ্চিত স্থিতিশক্তি। তা স্থিতিশক্তির পরিবর্তন সবসময় ফাইনাল পজিশনের স্থিতিশক্তি এবং প্রাথমিক পজিশনের স্থিতিশক্তির বিয়োগফল হয়। এটাই হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন। তার মানে আমরা বলতে পারি তড়িৎ বলের দ্বারা কৃতকার্যের ঋণাত্মক মান সমান হচ্ছে স্থিতিশক্তির সঞ্চয়, সমান হবে ডিইউ সমান হবে মাইনাস ডব্লিউ এ বি। আমরা যদি বলি যে তড়িৎ বলের দ্বারা কৃতকার্যটা কী হবে? কৃতকার্য স্থিতিশক্তির ব্যয় ঘটাবে। এই হলো স্থিতিশক্তির ধারণা। এবার আমরা আসব বিভবের ধারণায় আসব। বিভবটা টোটাল এই টেস্ট চার্জের দরুন হবে না, তার একক আধানের দরুন হবে। তাহলে এই যে সমস্ত স্থিতিশক্তিগুলো বেরোলো, এগুলো সব হচ্ছে টেস্ট চার্জ কিউ নটের জন্য বেরোলো। এবার তার একক আধানের দরুন যদি বের করতে হয়, সেটাই হয়ে যাবে বিভব পার্থক্য। এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এবার আমরা এসে যাচ্ছি তড়িৎ বিভব প্রভেদের রাশিমালায়। একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু
এ আর বি নেওয়া হবে এবং এদের মধ্যে বিভব পার্থক্যটা ধরে নিলাম ডিভি। তা মানে এ বিন্দুর বিভব যদি ভিএ হয়, বি বিন্দুর বিভব যদি ভিবি হয়, তাহলে ভিবি মাইনাস ভিএটা হবে ডিভি, বিভব পার্থক্য। আর এটাকে আমরা স্থিতিশক্তি দিয়ে বিচার করব। তাহলে মোট কিউ নট আধানের দরুন স্থিতিশক্তি এটা, তাহলে স্থিতিশক্তি পরিবর্তন এটা। তাহলে একক আধানের দরুন যদি বি বিন্দুতে স্থিতিশক্তিটা আমরা যদি ধরে নেই ইউবি, আর এ বিন্দুতে স্থিতিশক্তি যদি ইউএ হয়, তাহলে প্রাথমিক অবস্থান থেকে, স্বাভাবিক অবস্থা থেকে আমরা আরেকটা অবস্থায় নিয়ে আসার দরুন যে স্থিতিশক্তির পরিবর্তন, সেটা হচ্ছে ডিইউ, এটা হবে। তা এই একক আধানের যে সঞ্চিত স্থিতিশক্তি, সেটা সমান হবে বাহ্যিক বল দ্বারা যে কৃতকার্য বাই হচ্ছে টেস্ট চার্জ। মানে একটা পরীক্ষক আধানের একক আধানের দরুন যে কার্য করা হবে, সেটাকেই বলা হবে এই দুটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। অথবা স্থিতিশক্তি দিয়ে যদি বলি, তাহলে পরীক্ষক আধানের প্রতি একক আধানের সঞ্চিত স্থিতিশক্তিটাই হবে এই দুটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদের ডেফিনেশন আমরা স্থিতিশক্তি দিয়েও দিতে পারি, আবার বাহ্যিক বলের দ্বারাও দিতে পারি। শুধু বাহ্যিক বল কেন, আমরা তড়িৎ বলের দ্বারা কৃতকার্য দ্বারাও আমরা বলতে পারি। তাহলে তড়িৎ বলের দ্বারা কৃতকার্যকে যদি ধরে নেই যে ডব্লিউ ইলেকট্রিক বাই হচ্ছে কিউ নট, ডিভিটাকে লিখলাম ভিবি মাইনাস ভিএ সমান হচ্ছে, আমরা লিখতে পারি ইউ ড্যাশ বি মাইনাস ইউ ড্যাশ এ। এগুলো হচ্ছে টোটাল আধানের দরুন, কিউ জিরো আধানের দরুন। তাহলে একক আধানের দরুন বাই কিউ জিরো, এটা সমান হবে ডব্লিউ এক্সটার্নাল বাই হচ্ছে কিউ জিরো। ডব্লিউ এক্সটার্নাল এ থেকে বিতে নিয়ে যাওয়ার দরুন আমাদের ছিল প্লাস ডব্লিউ এ বি বাই হচ্ছে কিউ জিরো। এটা হচ্ছে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য। ঠিক একই রকমভাবে আমরা যদি তড়িৎ বলের দ্বারা কৃতকার্য দিয়ে প্রকাশ করি, আর এইটা বাই এটাকে আমরা যদি একক আধানের দরুন বি বিন্দুতে স্থিতিশক্তিকে যদি ইউ বি ধরি, আর এইটা বাই এটাকে আমরা যদি ধরি একক আধানের দরুন এই বিন্দুতে সঞ্চিত স্থিতিশক্তি ইউ এ, সমান হবে তড়িৎ বলের দ্বারা কৃতকার্য বাই পরীক্ষাধান, সমান হবে মাইনাস ডব্লিউ এ বি বাই কিউ জিরো। তা এখান থেকে আমরা কি করতে পারি, 4 রকম সংজ্ঞা পাব তড়িৎ বিভব প্রভেদের। তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্যের রাশিমালা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে এক্সটার্নাল বলের দ্বারা কৃতকার্য বাই হচ্ছে পরীক্ষা আধান। তা এটাই আমরা সংজ্ঞা আকারে যদি বলি, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে, এই একটা তড়িৎ ক্ষেত্র, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এর মধ্যে তড়িৎ বলটা কাজ করবে এই বরাবর তড়িৎ প্রাবল্যের অভিমুখে, আর এক্সটার্নাল ফোর্সকে কাজ করতে হবে ওর বিরুদ্ধে। তাহলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটা পরীক্ষা আধানের একক আধানকে বাই করা আছে, তাহলে একক ধনাত্মক আধানকে বাহ্যিক বলের দ্বারা খুব ধীরে ধীরে আনতে হবে। এই দুটো বলটাকে সমান হতে হবে এবং বিপরীতমুখী হতে হবে, তাহলে এর মধ্যে লব্ধ বলটা 0 হবে। তার মানে কোনো গতিবেগ বৃদ্ধি পাবে না। খুব ধীরে ধীরে এমনভাবে আনতে হবে
যেন গতিশক্তির কোনো পরিবর্তন না হয়। কারণ আমরা জানি এই এ আর বি বিন্দুর মধ্যে এই বদ্ধ পথে কার্যটাকে শূন্য হতে হবে, এক্সট্রা কোনো শক্তি উৎপন্ন হওয়া চলবে না। আমরা যদি বেগ বৃদ্ধি করে নিয়ে চলতে থাকি বা ত্বরণ নিয়ে যদি নিয়ে যেতে থাকি, তাহলে কী হবে, এক্সট্রা গতিশক্তির উৎপন্ন হবে, তার ফলে সংরক্ষী বলের যে শর্তটা সেটা পালিত হবে না। তাহলে বাহ্যিক বলের দ্বারা খুব ধীরে ধীরে কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন না করে তড়িৎ বলের বিরুদ্ধে আনতে যে কার্য করা হয় তাকেই ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলে। তাহলে এ হলো বাহ্যিক বলের সাপেক্ষে এবং কৃতকার্য দিয়ে আমরা দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সংজ্ঞা বললাম। এবার আমরা বাহ্যিক বলের সাপেক্ষে না বলে আমরা তড়িৎ বলের সাপেক্ষেও এই সংজ্ঞাটাকে দাঁড় করাতে পারি। তখন এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার দরুন তড়িৎ বল যে কাজ করবে, অ্যাকচুয়ালি বি থেকে এ বিন্দুতে নিয়ে যাওয়ার দরুন যে কার্য, সেটা যেহেতু কি হয়, স্থিতিশক্তিটাকে ব্যয় করতে থাকে, সেই জন্য আমরা ঘুরিয়ে বলবো এ থেকে বি বিন্দুতে আনতে তড়িৎ বল যে কার্য করবে তার ঋণাত্মক মানটাকে বলা হবে এই দুটোর মধ্যে সঞ্চিত শক্তি বলা হবে, সেটাই হবে ওদের মধ্যেকার বিভব পার্থক্য। তাহলে এটা তড়িৎ বলের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা দাঁড়াবে বিভব পার্থক্য সমান তড়িৎ বলের দ্বারা কৃতকার্য বাই হচ্ছে পরীক্ষা আধান, এটা সমান হবে মাইনাস এ থেকে বিতে নিয়ে যাওয়ার দরুন তড়িৎ বলের যে কার্য তার ঋণাত্মক মানকে পরীক্ষা আধান দিয়ে ভাগ করতে হবে। তাহলে তখন সংজ্ঞাটা কি দাঁড়াবে? কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে পরীক্ষা আধানের একক ধনাত্মক আধানকে আনতে তড়িৎ বল দ্বারা যে কার্য করা হবে তার ঋণাত্মক মানকে বলা হবে ওই বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য। এই গেল সংজ্ঞা 2 তড়িৎ বলের সাপেক্ষে এবং কার্য দিয়ে। এবার আমরা স্থিতিশক্তির সাপেক্ষে সংজ্ঞাগুলো বলতে পারি। এবার স্থিতিশক্তির সাপেক্ষে তৃতীয় সংজ্ঞা বিভব প্রভেদের। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে পরীক্ষা আধানের একক ধনাত্মক আধানকে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে ধীরে ধীরে আনতে এবং সেটা তড়িৎ বলের বিরুদ্ধে যে শক্তিটা ব্যয়িত হয় তা স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। এই স্থিতিশক্তির বৃদ্ধিকে বলা হবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। টোটাল টেস্ট চার্জের দরুন দুটো বিন্দুতে সঞ্চিত স্থিতিশক্তিটা ধরেছিলাম বি বিন্দুর স্থিতিশক্তি হচ্ছে ইউ ড্যাশ বি, আর এ বিন্দুর স্থিতিশক্তিকে আমরা ইউ ড্যাশ এ ধরেছিলাম। এবার সেটাকে Q0 দিয়ে ভাগ করলে আমরা একক আধানের দরুন সঞ্চিত স্থিতিশক্তিটাকে পেয়ে যাব। সেটাই এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃতকার্য বাই পরীক্ষক আধান, মানে কৃতকার্য এ থেকে বিতে নিয়ে যাওয়ার দরুন যে কার্য বাই পরীক্ষা আধান, সেটার আমরা গাণিতিক সংজ্ঞা এইভাবে বলতে পারি। এবার আমরা এই স্থিতিশক্তির লাইটে সংজ্ঞা 4 করতে পারি তড়িৎ বলের সাপেক্ষে। কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে পরীক্ষা আধানের একক আধানকে নিয়ে যেতে যে স্থিতিশক্তির ব্যয় হয় তাকেই বলা হবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এবার আসছি আমরা তড়িৎ বিভবের ধারণা। কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবটা কী হবে? কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদটা আগে জানা দরকার, যেটা আমরা আগে জেনেছি। সেই জন্য দুটো বিন্দুর বিভব প্রভেদটা খুবই এখানে অর্থবহ। সেখান থেকেই আমরা পাবো একটা বিন্দুর তড়িৎ বিভবের ধারণাটা কী হবে বা
সংজ্ঞাটা কী হবে। কিন্তু সেটা জানতে গেলে আমরা যে স্থিতিশক্তির যে সাধারণ সংজ্ঞা জানি, একটা স্বাভাবিক অবস্থা থেকে আমরা যদি কোনো একটা অন্য অবস্থায় বস্তুকে আনি, তার মধ্যে কী হয়, শক্তি সঞ্চিত হয়। এবং আনার জন্য যে শক্তিটা আমরা ব্যয় করি বাহ্যিক বলের দ্বারা, সেই বলটাই কী হয়, স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়, যেটা আমরা আগেই আলোচনা করেছি। এখানেও আমরা স্বাভাবিক অবস্থা বলতে কোনটাকে ধরব? যে কোনো, যেমন অভিকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা যে কোনো একটা তলকে যদি তার স্থিতিশক্তিটাকে শূন্য ধরি, তার থেকে যখন আমরা অন্য একটা উচ্চতায় নিয়ে যাব, তার মধ্যে কী হবে, একটা শক্তি সঞ্চিত হবে। এবং সেটা কতখানি না, আমরা অভিকর্ষীয় বলের বিরুদ্ধে যে কার্যটা করলাম, এমজি হচ্ছে বল আর এইচটা হচ্ছে সরণ, এমজি এইচ, এই যে শক্তিটা আমরা ব্যয় করলাম, এই শক্তিটাই এই বিন্দুতে কী হচ্ছে, শক্তিরূপে সঞ্চিত হয়েছে। আমি এই রেফারেন্স তলটাকে অন্য জায়গায় ধরতে পারি, এই ওপরের তলটাকেও আমরা ধরতে পারি, বা নিচের কোনো একটা তলকে ধরতে পারি। সেখানে স্থিতিশক্তি শূন্য ধরে এবার যতটা উচ্চতা নিয়ে যাব, সেই উচ্চতা দিয়ে আমরা যদি অভিকর্ষ বলটাকে গুণ করে দেই, ওই দুটো বিন্দুর মধ্যে স্থিতিশক্তির পরিবর্তনটা কত সেটা আমরা পেয়ে যাব। তা এখানেও ঠিক তাই, আমরা একটা বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর স্থিতিশক্তি নির্ণয় করতে গেলে বা তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে আমরা একটা স্বাভাবিক অবস্থায় আনতে হবে, যেখানটায় কী হবে, আধান রাখলে সে কোনো বল অনুভব করবে না, তার কাছাকাছি অন্য কোনো তড়িৎ আধান থাকা চলবে না, যে কিনা তাকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে। তাহলে একটা আধান কখন স্বাভাবিক থাকবে, তার আশেপাশে যদি অন্য কোনো আধান না থাকে। তাহলে কোথায় হতে পারে, আমরা ম্যাথামেটিক্যালি জানি যে আধানকে, একটা আধানের কাছ থেকে যদি আমরা সরাতে থাকলে একটা সময় কী হবে, কোনো বল অনুভব করবে না। সেটা ম্যাথামেটিক্যালি কোথায়, সেটা হচ্ছে অসীম দূরত্বে। তাহলে অসীম দূরত্বে যদি কোনো আধান রাখি, সে তাহলে কোনো বল অনুভব করবে না, বা তার মধ্যে কোনো শক্তি থাকবে না, সে আপনি বা কোনো তার মধ্যে শক্তি সঞ্চিত থাকবে না, যে সেই শক্তিটা খরচ করে সে গতিশীল হতে থাকবে। তাহলে আমাকে এখানে একটা স্থিতিশক্তি শূন্য আছে এরকম একটা অবস্থান আমাদের জানতে হবে। সেই অবস্থানটাই হচ্ছে আমরা এই আলোচনার মধ্যেই জানলাম, সেটা হচ্ছে অসীম। তাহলে অসীম দূরের কোনো বিন্দু থেকে যদি আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে যদি পরীক্ষা আধানটাকে আনি, তাহলে যে পরিমাণ শক্তি ব্যয় হবে, সেই পরিমাণ শক্তিটাই কী হবে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। এইভাবেই আমরা কোনো একটা বিন্দুর তড়িৎ বিভবের ধারণাটা পেতে পারি। দেখা যাক, বাহ্যিক বলের দ্বারা যে কৃতকার্যটা পেয়েছিলাম, তার একক আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনতে যে কার্য করা হয়েছিল বা যে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছিল, সেটাকেই আমরা বিভব পার্থক্য বলেছিলাম। এবার যদি আমরা এই বিন্দুটা অসীমে আছে ধরে নেই, যদি অসীমে থাকলে কি হবে, ওখানে কোনো শক্তি থাকে না, তাহলে সেখানটায় কী হবে, ইউ এটা 0 হবে, তথা ভি এটাও কী হবে, 0 হবে। তাহলে তখন আমরা এই এক্সপ্রেশনটা দাঁড়াবে, ভিবি মানে একটা বি বিন্দুর বিভব সমান হবে ইউবি, এটাও 0 হবে, সমান হবে বাহ্যিক বলের দ্বারা কৃতকার্য বাই হচ্ছে পরীক্ষা আধান। এখন এ থেকে নয়, এখন অসীম থেকে বি বিন্দুতে আনতে যে কৃতকার্য বাই হচ্ছে পরীক্ষা আধান। তাহলে কোনো একটা বিন্দুর বিভব বলতে কি বোঝাবে, না এটা অসীম থেকে বি বিন্দুতে বাহ্যিক বলের দ্বারা Q0 আধানের একক আধানকে আনতে যে কৃতকার্য করা হবে, সেই কার্যটাকেই বলা হবে ওই বিন্দুর বিভব। বা স্থিতিশক্তি দিয়ে যদি বলি, আমার ধরুন যে শক্তিটা ব্যয় হবে, সেই শক্তিটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, সেটাই হবে ওই বিন্দুর বিভব।
তাহলে কোনো বিন্দুর বিভবের সংজ্ঞাটা কী হবে? কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, আমাদের উদাহরণ অনুযায়ী বি বিন্দুতে, কোনো বিন্দুতে পরীক্ষা আধানের একক ধনাত্মক আধানকে অসীম থেকে বাহ্যিক বলের দ্বারা ধীরে ধীরে গতিশক্তির কোনো পরিবর্তন না করে তড়িৎ বলের বিরুদ্ধে আনতে যে কার্য বা শক্তি ব্যয় করা হয় তা স্থিতিশক্তি রূপেই সঞ্চিত হয়। এই কার্য বা শক্তি, ব্যয়িত শক্তি বা এই সঞ্চিত স্থিতিশক্তিকেই বলা হবে ওই বিন্দুর বিভব। এবার তড়িৎ বলের সাপেক্ষে কোনো বিন্দুর তড়িৎ বিভবের বিকল্প একটা সংজ্ঞা। সেখানে কি হবে? বি বিন্দুর বিভব ভিবি সমান হবে ওই বিন্দুতে ব্যয়িত স্থিতিশক্তি সমান তড়িৎ বল দ্বারা কৃতকার্য বাই পরীক্ষা আধান সমান হচ্ছে বি থেকে অসীমে তড়িৎ বল দ্বারা যে নিয়ে যেতে যে কার্য বাই হচ্ছে পরীক্ষা আধান সমান হবে অসীম থেকে বি বিন্দুতে আনতে যে কার্য করবে তার ঋণাত্মক মান বাই হচ্ছে পরীক্ষা আধান। এটাকেই আমরা সংজ্ঞা আকারে বলবো এখানে যে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে পরীক্ষা আধানের একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ বলের দ্বারা আনতে, মানে ওই বিন্দুতে আনতে যে কার্য করা হয় তার ঋণাত্মক মানকে বা যে সঞ্চিত স্থিতিশক্তি ব্যয় করা হয়, যেটা বাহ্যিক বলের দ্বারা কার্য করে যে শক্তিটা সঞ্চিত হয়েছিল সেই সঞ্চিত শক্তি ব্যয়িত হয়, সেই শক্তিকেই বলা হবে ওই বিন্দুর বিভব। এইভাবে আমরা কোনো একটা বিন্দুর বিভব আমরা পেলাম বিভব পার্থক্যের রাশিমালা থেকেই দু ধরনের সংজ্ঞা আমরা পেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।